বিধানসভা নির্বাচনের আগে বড় জয় বিজেপির, মিলে গেল শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎবাণী। তিনি যে কথাটা বলেছিলেন, এক এক করে বিধানসভা নির্বাচনের আগে সব যেন মিলে যাচ্ছে। নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের আগেই বড় জয় পেল গেরুয়া শিবির এবং সেখানে ধুয়ে মুছে সাফ হয়ে গেল তৃণমূল। কেন এ কথা বলছি? কোথায় ভোট হলো, কোন ভোট হলো, কি সমীকরণ ছিল, তাতে বিজেপি বা কিভাবে জিতলো, তারপর বিজেপি বা শুভেন্দু অধিকারীর রিয়াকশন কি, এবং তৃণমূলের এই পরিস্থিতি কেন, সব মিলিয়ে আজকের ভিডিওতে থাকছে এই সব প্রশ্নের উত্তর। পুরো ভিডিওটি কাইন্ডলি বন্ধুরা দেখবেন এবং তারপর আপনাদের সুচিন্তিত মতামত অন্যান্য ভিডিওর মতো অবশ্যই জানাবেন। নন্দীগ্রাম, শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবারের গড় যাকে বলা হয়, যখন তিনি যে দলে, নন্দীগ্রামও সেই দলের। যখন তিনি তৃণমূলে ছিলেন তখন তৃণমূলের, যখন তিনি বিজেপিতে এলেন তখন নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর হয়ে গেল অধিকাংশটাই বিজেপির। অর্থাৎ অধিকারী পরিবারের, বিশেষত শুভেন্দু অধিকারী যে ওখানে একটা করিশ্মা চলে, বলার অপেক্ষা রাখে না। আর সেটার উপর ভর করেই শুভেন্দু অধিকারী ভবিষ্যৎবাণী করেছিলেন কি, নন্দীগ্রামকে টিএমসি মুক্ত করবই, এখানে একটাও সিট টিএমসি কে পেতে দেব না। দেখুন, এক এক করে সমস্ত ভোটের জয় সেই দিকটাই কি নির্দেশ ইঙ্গিত করছে। কেন বলছি, ইতিমধ্যে সমবায় নির্বাচন একটি নয়, এর আগেও একবার দেখা গেছে, আর এবার নন্দীগ্রাম বিধানসভার সোনাচূড়ার 1 নম্বর ব্লকের যে সমবায় নির্বাচন, সমবায় সমিতি নির্বাচন, তাতে জয় জয়কার পদ্ম শিবিরের। শুধু পদ্ম শিবিরের জয় জয়কারই নয়, 12টি আসনের এই সমবায় সমিতি নির্বাচনে 12টিতেই জিতেছে বিজেপি, যেখানে একটি আসনও নিজেদের দখলে রাখতে পারেনি তৃণমূল। এবার আপনারা বলবেন, কোথায় বিধানসভা, কোথায় আর সমবায় সমিতি? কিন্তু রাজনৈতিক বিশ্লেষকেরা বন্ধুরা মনে রাখতে হবে, 2026 বিধানসভা নির্বাচনে সমবায় সমিতির নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকেরা। তারা বলছেন, হতে পারে ওটা বিধানসভা, এটা সমবায় সমিতি নির্বাচন, কিন্তু বিধানসভা নির্বাচনের আগে আগে এই সমবায় সমিতিগুলোর নির্বাচনের ফলাফল কিন্তু জল মেপে নেওয়ার, একেবারে অ্যাসিড টেস্ট বা সেমিফাইনাল বা ওই যে ওয়ার্ম আপ ম্যাচ বলে না, বড় ম্যাচের আগে খেলোয়াড়রা ওয়ার্ম আপ করে, সেই ম্যাচের কিন্তু একটা আভাস পাওয়া যায় ফলাফল থেকে। তার মানে কি হতে চলেছে, না আমরা এখনই সেটাতে যাচ্ছি না। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নন্দীগ্রামকে নিয়ে বারবার বলেন না, শুভেন্দু অধিকারী ভবানীপুরের গড়ে ঢুকে হারাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তো শুভেন্দু অধিকারীর এই চ্যালেঞ্জের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে ধরে ধরে, যেখানে বিজেপির হেভি বেটরা আছে, তা সে বালুরঘাটে সুকান্ত মজুমদার হোক বা নন্দীগ্রামে এই শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু সাংগঠনিক স্তর থেকে একেবারে ঢেলে সাজানো, একেবারে ভোকাল টনিক দিয়ে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রগুলোর 7টি মানে লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা, সেগুলোতে জিততেই হবে মৌরিয়া স্ট্র্যাটেজি নিয়ে একেবারে দাওয়াই নিয়ে নেমে পড়েছেন। দফায় দফায় বৈঠক করছেন বিভিন্ন জেলার সাংগঠনিক নেতাদের সঙ্গে। নন্দীগ্রামও বাদ যাচ্ছে না তার থেকে, কিন্তু শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিচ্ছেন, বাবা তুমি যতই তলে তলে স্ট্র্যাটেজি সাজাও, ছক করো, ব্লুপ্রিন্ট তৈরি করো, নন্দীগ্রাম কিন্তু শুভেন্দু অধিকারীর আছে, ছিল এবং থাকবে। এটা বারবার কিন্তু আমরা না বন্ধুরা, সমবায় সমিতি নির্বাচন থেকে শুরু করে আমরা দেখছি শুভেন্দু অধিকারীর বক্তব্য সবেতেই বারবার উঠে আসছে। আর এই সোনাচূড়ার 1 নম্বর ব্লকের সমবায় সমিতির নির্বাচনের জয়ের পর, বিজেপির জয়ের পর, বলা ভালো যে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নয়, একেবারে নিরঙ্কুশ জয়ের পর শুভেন্দু অধিকারী বলছেন, আমার ছেলেরা, আমার কর্মী সমর্থকেরা, আমাদের এখানকার ভোটাররা চোরেদের হারিয়েছে। ভাবুন একবার, বারবার তিনি তো চোর চোর করে কটাক্ষ করেন, সে আবারও চোরেদের কথা তুলে তিনি বলছেন, চোরেদের হারানোর জন্য ধন্যবাদ। এখানকার মানুষ, সাধারণ ভোটার, আমাদের যে ভোটাররা রয়েছে এবং এখানকার মানুষের এত সাপোর্ট, যদিও এটা সমবায় সমিতি নির্বাচন, কর্মী সমর্থকদেরই এটা সমবায়ের নির্বাচন, সেখানে বাইরের লোকের ভোট দেওয়া হয়তো তেমন সুযোগ না থাকলেও তিনি তার সাপোর্টটা মানুষের যে পাচ্ছেন এবং এই সাপোর্টটাই যে 2026 নির্বাচনে এগিয়ে যাবে, সেটা কিন্তু বলতে ভুলেননি বন্ধুরা। কেউ বলেন, আপনারা বলবেন তো বিধানসভার সঙ্গে সমবায় সমিতি নির্বাচনের, আবারও বলবো যে কেউ বলেন বিন্দু বিন্দুতেই সাগর হয়,
আবার কেউ বলেন যে একটা গোটা সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিলে তাতে কিছু আসে যায় না। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটা দেখছেন, কিভাবে দেখছেন? আপনারা কোন নীতিতে বিশ্বাসী? বিন্দু বিন্দুতেই কি সাগর? অর্থাৎ এরকম সমবায় সমিতি, সমিতি, পঞ্চায়েত, গ্রাম পরিষদ, জেলা পরিষদ, এগুলো থেকেই কি একেবারে মসনাদ, মানে একবারে রাজ্য দখল? নাকি সত্যি এক বালতি জল তুলে নিলে দু চারটে সমবায় দিয়ে আখেরে কিছু হয় না? টার্গেট 295, এবং সেখানে তৃণমূল সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নেতা মন্ত্রীরা তারা তো বলছেন এবার নাকি ভোটিং পার্সেন্টেজ আরো বাড়বে, ভোট আরো বাড়বে, আসন সংখ্যা তৃণমূলের দখলে আরো বেশি যাবে। আবার বিজেপি উল্টো দিকে বলছে তারা 160-এর টার্গেট নিয়েছে, সেখানেও তারা হাড্ডাহাড্ডি লড়াই দিতে মরিয়া। ইতিমধ্যে সেই সমস্ত ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। তো বন্ধুরা, আপনারা কোন নীতিতে বিশ্বাসী? বিন্দু বিন্দুতেই কি সাগর হয়? এরকম সমবায় সমিতি নির্বাচনগুলি কি তার প্রমাণ? নাকি সত্যি এক বালতি জল সাগর থেকে তুলে কিছু যাবে আসবে না? যতই তোমরা যাই করো, কিভাবে দেখছেন কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এবং অবশ্যই আরেকটা কমেন্ট কিন্তু করাটা খুব জরুরি, আপনাদের মতামত জানবো। বিধানসভা নির্বাচনে এই সমবায় সমিতিগুলি যখন অন্তত নন্দীগ্রাম প্রসঙ্গ, বন্ধুরা এটা মনে রাখতে হবে, যখন অন্তত নন্দীগ্রাম প্রসঙ্গ, তো বিধানসভা নির্বাচনে এই সমবায় সমিতির জয়গুলো বিজেপিকে যে একটা অনেকটা অক্সিজেন দিচ্ছে ভোটে লড়ার জন্য, সেই যুদ্ধের আগে ওয়ার্ম আপ করার জন্য, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বিধানসভা নির্বাচনে এর কি কোনো এফেক্ট পড়বে? এই সমবায় সমিতির নির্বাচনে বিজেপির যে জয় জয়কার, তার কি কোনো এফেক্ট বড় ভোটে মানে বিধানসভা নির্বাচনে পড়বে? সার্বিকভাবে না হোক, নন্দীগ্রামের ক্ষেত্রে কি পড়বে? তার মানে এই সমবায় সমিতিগুলির একের পর এক জয় কি বুঝিয়ে দিচ্ছে না নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুর কোনো দলের নয়, শুভেন্দু অধিকারী যখন তিনি যে দলে, তখন পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রাম, কাথি, কন্টাই এগুলো সব তাদেরই। আর সঙ্গে এটাও জানাবেন, এই যে নন্দীগ্রামের জন্য সাংগঠনিক জেলা স্তর থেকে এত গুরুত্বপূর্ণ বৈঠক, এত চিন্তা ভাবনা তৃণমূলও করছে, আখেরে কি সত্যি কোনো লাভ হবে? নন্দীগ্রামে কি শেষ হয়ে শুভেন্দু অধিকারী দাঁড়াবেন? সেখানে কি মমতা বন্দ্যোপাধ্যায় এবার আর রিস্ক নেবেন না? বা নন্দীগ্রামে এবার প্রার্থী কে হতে পারে? বিজেপি এবং তৃণমূল উভয় পক্ষ থেকেই এই যে এত সমবায় সমিতিগুলির একের পর এক নির্বাচনে বিজেপির জয়, কোথাও একটা কি ওভার কনফিডেন্ট তো বিজেপি হয়ে যাবে না তো? কোথাও একটা কি ভুল সিদ্ধান্ত হয়ে যাবে না তো? নাকি ভবিষ্যৎবাণী শুভেন্দু অধিকারীর, আরো একবার আপনাদের বলবো, আর শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎবাণী সেটাই যখন মিলে যাচ্ছে, তখন 2026-এ বিজেপি সরকার গঠন করবে, এই ভবিষ্যৎবাণীও তো বারবার বিভিন্ন বক্তব্যে বলছেন শুভেন্দু অধিকারী, সেটাও কি মিলে যেতে পারে? নন্দীগ্রামের এই অ্যাসিড টেস্ট সেটারই কি দিক নির্দেশ করছে? প্লিজ আপনাদের সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না। আগের যে বিষয়গুলো বললাম, আর সঙ্গে এটা অবশ্যই এই বেশ কয়েকটি বিষয় নিয়ে আপনাদের মতামত জানতে চাইছি। আপনাদের মতামতের আশায় রইলাম। স্পিক ইউ বেঙ্গল কেমন লাগছে আপনাদের? কমেন্টে অনেক 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 সাড়া পাচ্ছি, এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছি। কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন, কোন ধরনের আলোচনা দেখতে চাইছেন, অবশ্যই সেটাও জানাতে পারেন। ভালো থাকুন বন্ধুরা।